নমস্কার। সরষে চাষিদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই যারা সরষে চাষ করেছেন তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই সময়ে অর্থাৎ যাদের সরষের ফুল সম্পূর্ণভাবে ফুটে গেছে এবং ঝরে পড়ে যাচ্ছে, অর্থাৎ এই শুঁটিগুলো যে রয়েছে সেই শুঁটিগুলো যাতে মজবুত হয়, সবল হয় এবং কি করে আপনারা বেশি ফলন পাবেন, এই সময়ে কি আপনারা পরিচর্যা করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে আমার সামনে চমৎকার একটি সর্ষের ক্ষেত। এখানে কিন্তু গাছের চেহারা কিন্তু অত্যন্ত ভালো চেহারা এবং আমি আপনাদেরকে বলে রাখি যে সর্ষের কিন্তু ফলন নির্ভর করে এই সময়ের পরিচর্যার উপর। এই সময়ে আপনারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু বুঝবেন এই ভিডিওর মাধ্যমে যে কি করতে হবে। এই সময়ে কিন্তু রোগ পোকার উপদ্রবটা তুলনামূলকভাবে বেশি দেখা যায়, কারণ এই শুঁটিগুলো কিন্তু খুবই কচি থাকে, যার ফলে কিন্তু পোকার উপদ্রবটা বেশি দেখা যায়, জাত পোকার উপদ্রবটা বিশেষ করে বেশি দেখা যায় এবং যার ফলে কি হয়, ফুল ফল কিন্তু ঝরে যায়। তাই এই জাত পোকাকে যদি এই সময়ে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের অনেকাংশেই আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে। আপনাদের কিন্তু অধিক পরিমাণ ফলন আপনারা কিন্তু ফলাতে সক্ষম হবেন। এই দেখতে পাচ্ছেন যে শুঁটিগুলো কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে হয়নি, এখনও কিন্তু সম্পূর্ণ কচি রয়েছে। এই সময়ই কিন্তু জাত পোকা বেশি ধরে। আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই জাত পোকার হাত থেকে রক্ষা করতে আপনাদের ক্ষেতকে আপনারা ব্যবহার করবেন হামলা 550 আপনারা ব্যবহার করবেন। তাহলেই কিন্তু আপনাদের এই পোকার হাত থেকে কিন্তু আপনাদের গাছকে আপনারা অনায়াসে রক্ষা করতে পারবেন, যাতে পরবর্তীতে আপনাদের শুঁটিগুলো মজবুত হয় এবং শুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই যে এই রকমের হয়ে যায়। এই আমি আপনাদের দেখাচ্ছি যে শুঁটিগুলো কিন্তু কালো কালো হয়ে যাচ্ছে এবং এই একটা দেখুন, এটা কিন্তু স্বাভাবিক শুঁটি রয়েছে। এই সময়টাতেই কিন্তু বিশেষ করে এই রোগটি হয়। এর পরবর্তীতে আপনারা যদি ফলন বৃদ্ধি করতে চান তাহলে আপনারা একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন যে এই সময়ে আপনাদের কিন্তু ভিটামিন প্রয়োগ করতে হবে, যেটা আপনাদের ফলনটাকে পরিপূর্ণ করবে। কি আপনারা ভিটামিন ব্যবহার করবেন? আপনারা ব্যবহার করবেন মোবোমিন অথবা মিরাকুলান ব্যবহার করবেন। এবং অনেকে আমি দেখেছি যে মিরাকুলান এবং মোবোমিন দুটো একসঙ্গে মিক্স করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো কাজ কিন্তু করবে। আপনারা কি করবেন, প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml করে বা 1.5 গ্রাম করে মোবোমিন এবং মিরাকুলান দুটো মিক্স করে দেবেন। এবং যদি দুটো আলাদা আলাদাভাবে দিতে চান আপনারা, সেটাও আপনারা করতে পারেন, দুটোতেই ভালো ফলন দেবে। এই দুটো ওষুধই আপনারা কিন্তু ব্যবহার করবেন। আর এই সময়ের আর বেশি কিছু প্রয়োজন নেই। একটা জিনিস লক্ষ্য করছেন, এই ক্ষেতের কিন্তু মাটিগুলো কিন্তু শুকিয়ে গেছে, দেখুন সম্পূর্ণ একদম খড়খড়ে হয়ে গেছে। এখানে কিন্তু জলের পরিমাণটা কম রয়েছে। তাই এই বর্তমান সময়েই অর্থাৎ এই শুঁটি আসার সময়ে যদি আপনাদের জমিতে জলের অভাব পড়ে তাহলে কিন্তু আপনাদের ফলনে অনেকাংশেই কিন্তু কমতি পড়বে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কিন্তু জলটা সময় মতো দেবেন। এক্ষেত্রে এই যে আমি আপনাদের যে জমিটি দেখাচ্ছি, এই পর্যায়ে যখন আপনাদের জমিগুলো আসবে তখন কিন্তু খেতে কোনো রকম রসের অভাব যাতে না থাকে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সময়টাতে গাছগুলোকে আরেকটু সুস্থ সবল করতে প্রথমে সার যা দিয়েছেন তা তো দিয়েছেনই, এখন এর পরবর্তী পর্যায়ে আপনারা কিন্তু একটু পরিমাণে পটাশ আপনারা কিন্তু ব্যবহার করবেন জল দেওয়ার সময়। এতে কি হবে, আপনাদের শুঁটিগুলো মজবুত হবে, গাছের গ্রোথটা ভালো হবে এবং মূলত আপনাদের তেলটা বেশি বেরোবে। তাই অবশ্যই আপনারা প্রতি বিঘেতে 8 থেকে 10 কেজি হারে আপনারা কিন্তু পটাশ ব্যবহার করবেন। আর সামান্য পরিমাণে যদি আপনারা চান ইউরিয়া ব্যবহার করতে পারেন, আর যদি না চান তাহলে কিন্তু করবেন না, কোনো প্রবলেম নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে জলের পরিমাণটা কিন্তু আপনাদের সঠিক দিতে হবে। অর্থাৎ এই সময়ে যদি আপনারা জলে ঘাটতি পড়ে আপনাদের জমিতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলনে অনেকাংশেই কমতি পড়বে। তাই এই কয়েকটি সাধারণ পরিচর্যা আপনারা করুন এই সময়ে, তাহলেই কিন্তু আমি আশা করছি যে আপনারা ব্যাপক ফলন পাবেন এবং আপনাদের কিন্তু এই তেলে লস হবে না। সাধারণত আমরা দেখতে পাই যে খুব একটা বেশি যে প্রফিট থাকে এই সর্ষে চাষে, তা কিন্তু নয়। এই কম প্রফিটের মধ্যে যদি আপনারা যত্নেতে ত্রুটি করেন তাহলে কিন্তু আপনাদের সেই সামান্য প্রফিটটুকুও বেরোবে না। তাই যদি আপনারা সামান্য এই প্রফিটটা করতে চান তাহলে কিন্তু এই পরিচর্যাগুলি অবশ্যই সময়ের কাজ সময়ে করবেন। এই পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলেই কিন্তু হয়ে যাবে।
আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।